গ্লাস আর রিয়ার ভিউ মিরর একটা বাইকের খুবই ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট। এই রিয়ার ভিউ মিরর আমাদের একটা স্পেসিফিক কমিউনিটি অফ পিপল আছে যারা বাইকটা কেনার পরই চেঞ্জ করে ফেলে, খুলে ফেলে, অ্যান্ড দে থিঙ্ক এটার কোনো প্রয়োজন নাই। It is very important to know what is behind you and what is coming from behind you. Without seeing them or without observing anything, you should not overtake and change the lanes. বিকজ যে কোনো টাইমে পিছন থেকে যেই গাড়িটা আসতেছে তার স্পিড যদি আপনার চেয়ে বেশি হয়, তাহলে আপনি যখন লেনটা চেঞ্জ করবেন সেই টাইমে কিন্তু সে আপনাকে হিট করবেই, অ্যান্ড দিস উইল এন্ড আপ ইন ফেটাল অ্যাক্সিডেন্টস অ্যান্ড ইউ মাইট লুজ ইউর লাইফ। সুতরাং পেছনের থেকে কোনো গাড়ি ঘোড়া আসছে নাকি সেটাকে দেখার জন্যই মূলত এই রিয়ার ভিউ মিররটা। আমাদের অনেকেরই টেন্ডেন্সি থাকে আমরা ঘাড় ঘুরিয়ে পেছনে দেখতে চাই, বাট ঘাড় ঘুরিয়ে পেছনে দেখার টেন্ডেন্সি থেকে বের হয়ে লুকিং গ্লাসের ইউজ করাটা ভেরি ইম্পর্টেন্ট। সো হাউ ক্যান ইউ সেট ইউর রিয়ার ভিউ মিরর প্রপারলি? ইউ শুড সেট আপ ইউর লুকিং গ্লাস ইন সাচ আ ওয়ে দ্যাট ইউ ক্যান অবভিয়াসলি কভার সাম অফ দ্য ব্লাইন্ড স্পটস। আপনার বাইকের পেছনের যে গ্র্যাব রেইল আছে, অর্থাৎ এই যে লুকিং গ্লাস আমি দেখাচ্ছি হাত দিয়ে ধরে, এই গ্র্যাব রেইলটা যেন আপনার লুকিং গ্লাসে আসে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্লাইন্ড স্পটে কেউ আছে নাকি। সেম ভাবে দিস গোস ফর দিস অলসো। Let's demonstrate how can we set up our mirror perfectly so that we can get the most view. Suppose এটা আমার রাইট সাইডের একটা মিরর, আমি বাইকের উপরে বসবো স্টেডি হয়ে। I will imaginary divide this mirror into 3 segments. এই 3 হরাইজন্টাল সেগমেন্টসের মধ্যে এই ফার্স্ট সেগমেন্টে থাকবে আমার হাত, যেটাকে আমি এখানে বসে দেখতে পারবো যে আমার হাতটা এখানে আছে। সেকেন্ড সেগমেন্টটাতে থাকবে হচ্ছে আমার ব্লাইন্ড জোন। এই সেগমেন্টটাতে আমি আমার বাইকের টেইল লাইট এবং আমার যে গ্র্যাব রেল, সেই গ্র্যাব রেলটা যেন দেখতে পাই। এইটুকু অংশ দিয়ে আমি রাস্তার এইটুকু সাইড কভার করবো, অর্থাৎ আমার আউটসাইডে ব্লাইন্ড জোনের বাইরের সাইডটুকু আমি কভার করতেছি। আমি এখানে আরেকটা লাইন ড্র করব, সেই লাইনটা হবে হচ্ছে গিয়ে আমার হরাইজন্টাল লাইন। এই হরাইজন্টাল লাইনের নিচে হবে আমার রাস্তা, অ্যান্ড এই রাস্তাটুকু আমি দেখবো এই অংশে, অ্যান্ড হরাইজন্টাল লাইনের উপরে দেখবো আমি স্কাই। এটাই হচ্ছে আমার পারফেক্ট সেট আপ ফর লুকিং গ্লাস, যেটা আমার হাইওয়েতে স্পেশালি চলার জন্য খুবই ইম্পর্টেন্ট। যদিও এই সেট আপটা আইডিয়াল সেট আপ, বাট আপনি আপনার মন মতন এটাকে মডিফাই করতে পারেন, অর্থাৎ চেঞ্জ করতে পারেন। আই প্রেফার টু কিপ দিস সেট আপ ইন রাইট সাইড অফ মাই মিরর, অর্থাৎ মাই রাইট মিররে, বাট লেফট মিররটাতে আমি এটা রাখতে প্রেফার সবসময় করি না। বাট যদি আমি সিটিতে রাইড করতে যাই, সিটিতে রাইড করার জন্য সেট আপটাকে আপনি আপনার মতো একটু মডিফাই করতে পারেন, যেটা আমি আমার লেফট সাইডের মিররে দেখাতে চাচ্ছি। আমার আকাশের পোর্শনটুকু দেখার প্রয়োজন নাই, এটাতে আকাশের পোর্শনটুকু দেখার প্রয়োজন আছে, কারণ এই পোর্শনটুকুতে আমি দূরের ভেহিকেল দেখতে পারি, অনেক দূরের ভেহিকেল আমি দেখতে পাচ্ছি এখান থেকে। বাট এই পাশটাতে আমার অনেক দূরের ভেহিকেল দেখার দরকার নেই, যেহেতু সিটির মধ্যে আমার ক্লোজ ভেহিকেলগুলো থেকে আমাকে সবার আগে বাঁচতে হবে। আই এম লুকিং ফর দ্য ব্লাইন্ড স্পট মোস্টলি, অ্যান্ড অলসো আই এম কভারিং দ্য সারাউন্ডিংস। আমি মোটামুটি পুরোটুকুতেই আমি শুধু রাস্তাটাই দেখবো, সুতরাং আমার হরাইজন্টাল লাইনটা থাকবে না। আমি আমার হাতটাকে সেমভাবে আবার এরকম রাখবো, যেই পোর্শনের মধ্যে আমার হাতটা থাকবে। হাত রাখার পাশাপাশি আমি দেখেন ওই যে পিছনে আমার বাইকের টেইল লাইট এবং গ্র্যাব রেল, এই গ্র্যাব রেল এবং টেইল লাইট সহ আমি আমার রাস্তার পোর্শনটুকু, অর্থাৎ যতটুকু রাস্তা আছে ততটুকু যেন আমি আমার একদম শেষ মোমেন্ট পর্যন্ত ওই জায়গায় পর্যন্ত এখানে বসে থেকে চোখ রেখে দেখতে পাই। অর্থাৎ এইটুকু আমার যে অংশটুকু কভার করবে, অর্থাৎ এই রিজিয়নটা, দিস রিজিয়ন উইল বি মাই মোস্ট ইম্পর্টেন্ট রিজন, যেখান থেকে কোনো গাড়ি এসে আমাকে হিট করতে পারে অথবা আমি কোনো গাড়ির সাথে কোলাইড করতে পারি। অ্যান্ড আমার রাস্তার বাকি অংশটুকু কভার করতেছে আমার এই অংশটা, যেটা সিটিতে রাইড করার জন্যই মোস্টলি ইম্পর্টেন্ট। সিটিতে রাইডের জন্য আমার এই রাস্তাটার এই মিররটার মতো ওই যে দূরের যেই সেট আপটা, অর্থাৎ আমি একদম পেছনের ওই যে ওভারপাসটাও দেখতে পাচ্ছি আকাশের পোর্শন সহ এখানে বসে, সেটা আমার দরকার পড়ে না। দিস ইজ দ্য ওয়ে হোয়েন এভার ইউ আর রাইডিং ইন হাইওয়েজ